আব্বু ভাইয়া কোথায়? মেহেদি অফিসে গেছে, আসতে দেরি হলো। ভাইয়া এখন অফিসও করে? শুধু তোর ভাইয়া অফিস করে না, এখন থেকে তুই অফিসে যাবি, তোর বাবা অবসরে যাবে। প্লিজ আব্বু, এই মাত্র কয়টা দিন হলো আমি বিদেশ থেকে আসছি, আমি এখনই অফিসে বসতে চাই না, আমি কিছুদিন গ্রাম ঘুরে দেখতে চাই। গ্রামে যাবি, সে তো ভালো কথা। জমিলা। জি স্যার। কালকে মিমিকে নিয়ে তুই আমাদের গ্রামে বেড়ে যাবি, আমি রাখাল মদনকে বলে দিচ্ছি। আচ্ছা স্যার। ইয়েস, জমিলা খালা আমরা গ্রামে যাব। জমিলা, তুই কিন্তু সারাক্ষণ মিমির সাথে সাথে থাকবি। সমস্যা নেই, এই জমিলা থাকতে আপনাকে কোনো চিন্তাই নেই। ঠিক আছে, আমি তাহলে ড্রাইভারকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ আব্বু। কোথায় যাচ্ছিস? খেয়ে নে। আম্মু পরে খাবো, ব্যাগ গুছাতে হবে, কালকে গ্রামে যাব। আসলে অনেকদিন বিদেশে ছিল তো, দেশে ফিরে একেবারে এক্সাইটেড, কোথায় যাবে কি করবে একেবারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তোমার কি নামানো নেই, দরখাস্ত দেওয়া লাগবো নামো। কি করবেন কোন? গাড়ি থেকে সব ব্যাগগুলো নামাও। আমি ব্যাগ নেব কে? স্যারের চাকরিরে ফোন দেন। দেখ কেন আমি করিস না, ঢাকায় যায় কিন্তু তোর চাকরি খাইয়া ফেলামো। খালা কি শুরু করেছো? মানুষজন দেখলে কি বলবে? রাস্তায় কেউ ঝগড়া করে? ঢাকা থেকে আইছেন? চৌধুরী সাহেবের লোক? আপনি কেডা? আমি চৌধুরী সাহেবের বাড়ির খামারের রাখাল মদন। ওই রাখালের বাচ্চা রাখাল, আইতে এত দেরি করছিস কেন? আগে এসে এনে দাঁড়ায় থাকতে পারছ নাই? খাড়াই আছিলাম, আপনার গাইতে দেরি হইতাছিল তাই টয়লেটে গেছিলাম। চুপ কর বেদব। খালা চুপ করো তো। আপনি এগুলা বুঝবেন না, এগুলা হলো কামসো রাস্তা বেদব। আর আপনি খুব ভালা। এই বেদব, তুই কি কইলি? দেন খালাম্মা, ব্যাগগুলো আমারে দেন। এই তুই আমার খালা ডাকলি কেন? আপামনি আপনারে ডাকছে তাই আমিও ডাকছি। ওই তুই কি চৌধুরী সাহেবের সন্তান? সি 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 না। তাইলে তুই মিমিরে আপা আর আমার খালা ডাকস কেন? আমার ভুল হইছে, মাফ করে দেন। আর কি ডাকুম হেডা কইয়া দেন। আমারে আপা ডাকবি আর মিমিরে মেম সাহেব কইয়া ডাকবি। আইসা আপা, আমি ব্যাগগুলো লইতাছি। আর মেম সাহেব একটু হাইটে যাইতে হইব। এই ওরে গাড়ি থেকে ব্যাগগুলো নামায়া দে, আর আমরা ডাকলে তারপরে যাবি, যা গাড়ির ভিতরে বসে থাকবি। আচ্ছা আনবে। মেম সাহেব আয়। রাস্তাঘাটে এরকম নোংরা কে? গ্রামের রাস্তা তো তাই এরকম। খালা আমার তো ভালোই লাগছে। বড় পুকুরে পাশ দিয়ে গেলে আরো ভালো লাগবে। ওই স্যার ওই তোরা একবার আর কথা কইতে কইছি? আমার ভুল হইছে। খালা তুমি শুধু শুধু ওনাকে বকছো কেন? তুমি বুঝবা না, ওগো যদি না কিছু কই ওরা আরো অন্যায় করবে। হ্যাঁ ঠিকই কইছেন,
রাখাল কামলা তো, এর লেগে কেউ ভালো পায় না, সবাই খারাপ পায়। খালা তুমি শুধু শুধু ওনাকে বকছো কেন? ওরা হয়েছে ছোট লোক। কোথায় ছোট লোক? আমি তো দেখছি উনি তোমার আমার থেকে অনেক লম্বা। মিমি, এই ছোট লোক সেই ছোট লোক না, ওরা হয়েছে জাত ছোট লোক। আমি কিন্তু তোমাকে অনেক পছন্দ করেছি। আপনারে আমার ভালো লাগছে। এই তুই আবার মিমির সাথে তাল মিলাইতেছস? আমি ভুলে গেছি। কান্দন কান্দন, এক পায়ে খাড়ায়া কান্দন। আমি তো ধরতে পারব না। খালা তুমি কি শুরু করছো এসব? তুমি এগুলা বুঝবা না। ওকে যদি শাস্তি না দেয় ওরা এমনি অন্যায় করতে থাকবে। আমি আর ভুল করুম না, এবার মতো মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, আর একটা কথাও কবি না, ঠিক আছে? আচ্ছা কমু না। এই যে চারপাশে যত কিছু দেখতেছেন সব হইতাছে চৌধুরী সাহেবের। আবারও কথা কইতাছস? আর ভুল হয়েছে, মাফ করে দেন। মিমি, মিমি, মিমি এদিকে আয় তো মা। মেয়েটা না সকালে গ্রামের বাড়িতে গেল, ভুলে গেলেন মধ্যে? ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। অনেকদিন পরে মেয়েটা বিদেশ থেকে আসছে তো। মেয়েটার কিন্তু বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতেই থাকবে। আমি মিমিকে বিয়ে দেবো। শোনো চৌধুরী সাহেবের কথা, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে না? ওসব বিয়ের কথা বাদ দাও তো, এক্ষুনি গ্রামে ফোন লাগাও, দেখো মিমির কি অবস্থা। দিচ্ছি, একেবারে অস্থির হয়ে গেছে। মেয়েটা তো ফোন ধরছে না। জমিলাকে ফোন দাও। দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। মিমি কি করছে রে? খুব ফাইন ম্যাডাম, গ্রাম হের অনেক পছন্দ হয়েছে, আশেপাশে ঘুরা ঘুরা খালি দেখতেছে। আচ্ছা ঠিক আছে, শোন, তুই সবসময় মিমির আশেপাশে থাকবি আর ওর একটু খেয়াল রাখবি। এই জমিলা থাকতে আপনার কোনো চিন্তাই নেই, আমি সব সময় মিমির পাশে পাশে থাকবো। শোনো, তোমার মেয়ে খুব ভালো আছে, সে তো বাড়িতে যে মহা খুশি, সবকিছু ঘুরে ঘুরে দেখছে। আলহামদুলিল্লাহ। ওয়াও, গরুটা এত সুন্দর। হ্যাঁ, প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করে, হাত দিয়ে দেখেন কত মোলায়েম। ঘুরবো? হ্যাঁ ধরেন। আমি গরুটার নাম রাখছি। নাম রেখেছো? কি নাম? হাম্বা কুমারী। হাম্বা কুমারী মানে কি? হাম্বা মানে হচ্ছে গরু, আর কুমারী মানে হচ্ছে মাইয়া, রাজার মাইয়া। কুমারী মানে যে রাজার মেয়ে, তোমাকে কে বললো? আমাকে এখানে একবার যাত্রা হয়েছিল, যাত্রায় রাজার পোলার নাম ছিল মদন কুমার, আর মাইয়ার নাম ছিল মিনা কুমারী। এই কুমারী থেকে আমি এর নাম রাখছি হাম্বা কুমারী। বাহ, তুমি তো অনেক সুন্দর করে কথা বলো। আরো সুন্দর করে কথা বলতে পারি। জমিলা আপার ভয়ে কথা বলি, দেখি আমার দম। আচ্ছা রাই, তুমি মিমির এখানে লয়ে আইছিস কে? আমি কই লই আইলাম, মেম সাহেব তো ইচ্ছা করে আইছে। খালা, আমি নিজে এখানে আসছি, দেখো না গরুটা কি সুন্দর। হ্যাঁ দেখছি দেখছি। শুনো, এসব রাখাল গুলোকে বেশি মিশবা না। আসো জানলাম তো। আসো। মেম সাহেব তো ভালোই, বেড়া ঝগড়া একটা। কই গেছিলি তুই? ড্রাইভারের নাস্তা দিতে গেছিলাম। কে কইছে তোর ড্রাইভারের নাস্তা দিতে? আমার কেউ কয় নাই, আমার একটা দায়িত্ব আছে না, এত দূর দিয়ে জার্নি করে আইছে। দৌড়াতে একবারে উতলাইয়া পড়তাছে, একটা থাবর দিমু তোরে।
খালা, তুমি সবাইকে এত বকাবকি করে কথা বলো কেন? তুমি এগুলা বুঝবা না। অগো যদি কিছু না কই ওরা লাইপে মাথায় উঠা যাবো, অগো জীবনেও শিক্ষা হইব না। এই আজকে কি রান্না করতেছস? পুকুরের মাছ আর ফার্মের মুরগি। কি ফার্মের মুরগি? ওই জানোস না আমরা ফার্মের মুরগি খাই না? দেশি মুরগি আমাকে খামারে বড় হইছে, খাইবেন না? হ্যাঁ খাবো, যাও তুমি গিয়ে রান্না করো। এই ভালো করে রান্না করবি, আজে বাজে রান্না কিন্তু আমি খাইতে পারি না। বাপের চেয়ে ভঙ্গি বেশি। এই বিড়বিড় করে কি কইলি রে? কই কিছু কই নাই তো। উফ খালা থামো তো। এই তোমার নাম কি? আমার নাম চামিলি। চামিলি, যাও খুব ভালো করে রান্না করবে। আজকে আমরা সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো। আচ্ছা। এগুলারে আশকারা দিয়া মাথায় উঠায়ও না, বুঝছো? কিন্তু খালা, ওদের যদি বেশি বকাবকি করি তাহলে তোরা চলে যাবে। চইলা যাইলে যাইবো, জানো না ভাসি টেলে কাউয়ার অভাব হয় না। আসো ঘরে আসো। ড্রাইভার খাইবো না, খাওয়ানটা কি দিয়ে আসমো? এই ড্রাইভারের লেগে তোরা তো দরদ উতলায় পড়ে কি লিগা? হ্যাঁ মানুষটা খাইবো না? ড্রাইভার যেহেতু আমার লগে থাকবো, আমার লগে খাইব। খবরদার ওইসব ছোট লোক রেহানে ডাকবা না। খালা, তুমি কথায় কথায় ওদের ছোট লোক কেন ডাকো? কারণ ওরা মানুষ ভালো না, তুমি তো এগুলা বুঝবা না। নিজে কত বালা। ওই স্যার এই বিড়বিড় করে কি করলি রে তুই? কিছু কয় নাই, আমি শুনছি কিছু কয় নাই। কিছু যে কয় নাই তুই শুনলি কেমনে হেডা কো আগে? মাছটা একটু দিই, আমাকে পুকুরে মাছ। তোগো পুকুরের মাছ মানে চৌধুরী সাহেবের পুকুর তুই তোর নিজের পুকুর বানায় ফেলাইলি? উফ খালা থামো তো। চামিলি, রান্না কিন্তু খুব মজা হয়েছে। থ্যাংক ইউ আপা, আমি নিজের হাতে রাঁধছি। মাছ আমি ধরছি, মুরগি আমি জমাই দিছি। দুনিয়া একবার উদ্ধার করে ফেলাইছো, এখন শান্তি মতন একটু খাইতে দে, একবার কথা কবি না। উফ খালা, তুমি আবার বকা দিচ্ছ। খাও খাও ভালো করে খাও। খালা, আজকের রাতের খাবারটা অনেক মজার ছিল তাই না? চুপ থাকো, এই বজ্জাতগুলার সামনে এগুলা কোনো সময় কইবা না। কেন, বললে কি হবে? বজ্জাতগুলার যদি এত প্রশংসা করো ওগো ভাব বাইরা যাইবো। খালা শোনো, তুমি ওদের সাথে আর খারাপ ব্যবহার করবে না। কি করবো কও? এগুলো তো বদের হাড্ডি। আচ্ছা খালা থাক, বাদ দাও। চলো আমরা বাইরে গিয়ে জ্যোৎস্না দেখি। কোনো দরকার নাই, তোমার আব্বা আম্মার নিষেধ আছে। তাহলে আমি কালকে ঢাকা চলে যাব। হেয়া গেলে যাইও, সমস্যা নেই। তারপরও উল্টাপাল্টা ভাবে চলতে দিতে পারবো না আমি, ম্যাডামের আর স্যারের নিষেধ আছে। ধুর, ভালোই লাগে না, গ্রামে এসেও নিজের মতো চলতে পারি না। বিয়ার পরে স্বামীর বাড়িতে যাই এমন মতন ছিল। তুমি আমার সাথে কোনো কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, এখন আমি ঘুমাই। খালা, গ্রামের বিলে নাকি শাপলা ফুল পাওয়া যায়। আমাকে তুমি শাপলা ফুল দেখতে বিলে নিয়ে যাবে? এই খালা কথা বলো। খালা, এত সুন্দর বাঁশি কে বাজায়? দেখে আসি তো।
মেম সাহেব আপনি বাজানো বন্ধ করলে কেন? শুনতে তো ভালোই লাগছিল। বাজাও। মেম সাহেব আপনি ঘরে চলে যান, জমিলা খালা দেখলে আমরা মারিয়ে ফেলাইবো। তুমি এত ভয় পাও কেন? আমি আছি না, বাজাও। না না মেম সাহেব আপনি ঘরে চলে যান। তুমি না বাজানো পর্যন্ত আমি কোথাও যাব না। কি মহা মুশকিলে পড়লাম। ম্যাডাম বাঁচতেছে না তো? মিথ্যা কথা, তুমি ইচ্ছা করে বাজাচ্ছ না। সত্যি কইতেছি, ভয়ে সুরাইতেছে না। দূর, ভালোই লাগে না। না না না, আর বেশি কথা যাইব না, কপালে দুঃখ আছে। মিমি কই গেল? মিমি তুমি কই গেছিলা? ওয়াশরুমে গিয়েছিলাম খালা। আমার ডাক দিলা নাকি? তোমাকে তো ডেকেছিলাম, তুমি উঠো নাই। তাহলে সামিলের ডাক দিতা। চামিলিকেও ডেকেছিলাম, চামিলও উঠে নাই। আচ্ছা এখন তাহলে শুয়ে পড়ো। আচ্ছা তুমি ঘুমাও। রাখালকে কেন আমার এত ভালো লাগে? যত দেখছি ততই ভালো লাগছে। ভাইজান নাস্তা খাইবেন না? কামু ওই জমিলা খালার বকবগানি আর ভাল লাগতেছে না। ওই বেডি এত খারাপ কেন? স্যারের বাসায় কাম করে, বাপ নাই মনে হয় ওই বাড়ির ম্যাডাম। ঠিকই কইছেন, মনে হয় ম্যাডাম আইয়া পড়ছে। কোন দিন যে দাপ করে মাইরা দেই ঠিক নাই। ওই স্যার ওই, তোর কতদিন কইছিস যে আমারে খালা কইয়া ডাকবেন, আমার আপা কইয়া ডাকবি? আপা নাস্তা খাইবেন না? এই তুই হ্যাঁ ড্রাইভারের লগে কথা কইতাছিস কে? হেডা কও আগে আমারে। ড্রাইভার বাইরে নাস্তা খাওয়ার লেগে ডাকতে আইছি। তোরে কে কইছে ডাকতে? হ্যাঁ এইবার আমি ঢাকা গিয়া আপনার নামে স্যারের কাছে বিচার দিব। তুই আমার নামে বিচার দিবি? তুই জানোস আমি ওই বাড়িতে কতদিন ধরে আছি? ঢাকায় খালি আগে যাইতে দে আমারে, তারপর তোর চাকরিটা কেমনে খাই এরপরে দেখবি। আমি চাকরি করলে না খাবেন, আমি চাকরি করতাম না। দেখুননি আচ্ছা যাই আই তো দেখি। ভুইলা যাইও তুমি আমার, মনে রাইখো না। ভুইলা যাইও তুমি আমার, মনে রাইখো না। আপনি এই তুমি আমাকে ভয় পাও কেন? আপনি আবার কেন এনে আইছেন? এই আশেপাশে যা কিছু আছে সবকিছু আমার বাবার, আর তুমি আমাকে আসতে নিষেধ করছো। আইছেন খুব ভালো আইছে, আমি চলে যাই। এই দাঁড়াও, তুমি কোথাও যাবে না। ম্যাডাম জমিলা খালা আমারে মাইরে ফেলাইবো। আর তুমি আমার কথা না শুনলে আমি আব্বুর কাছে তোমার নামে বিচার দিব। আমি আর কোন দিকে যাবো? এই কাঁদবে না। তুমি কার চাকরি করো? আপনার চাকরি করি, আপনার বাবারও চাকরি করি। তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবে। হ্যাঁ শুনবো। কোন? আজকে রাতে তুমি বাঁশি বাজাবে, আমি শুনবো। আবার বেশি বাজাইতে হইব? আচ্ছা ঠিক আছে বাজামো, কিন্তু আপনি যদি ঘর থেকে বাইর না হন। ওকে, তাও তুমি বাজাও, আমি ঘর থেকেই শুনবো। আমার তাহলে যাইতে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি মাছ ধরো, আমিই চলে যাচ্ছি। কোন বিপদে ফালাইলা, মাছই ধরুন না। ওই তুই মাছ ধরবি না? না মাছ ধরতে ভালো লাগে না। খারাপ, আমি এক্ষুনি ম্যাডামরে ফোন দিতাছি। আচ্ছা ফোন দিয়েন না, মাছ ধরতেছি। যা ভালো করে যায় ধর, যাতে ভালো করে খাইতে পারি।
নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই চামিলি শোন। জি মেম সাহেব বলেন। এই তোরা আমাকে মেম সাহেব বলে ডাকিস কেন? নয় জমেলা আপায় আমার চাকরি উড়াই দিব। এই আমি তোকে বলছি আজ থেকে তুই আমাকে আপা বলে ডাকবি। জি আপু, কেন ডাকছেন বলেন। ওই সেরি ওই, তুই মিমি রে আপা কইলি কেন? আমি ডাকতে চাই নাই, আপাই আমাকে ডাকতে বলছে। জমিলা খালা কি সমস্যা? আমি ওকে আপা বলে ডাকতে বলেছি। মিমি তুমি ওরে কেন আপা ডাকতে কইছো? ডাকলে কি সমস্যা? ও তো আমারে আপা কইয়া ডাকে, এখন যদি তোমারও আপা কইয়া ডাকে তাহলে তো তুমি আর আমি বোন বোন হয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি তোমাকেও আপা বলে ডাকবো। ডাকো, সমস্যা কি? তোমারে কিন্তু ম্যাডাম বকবো। ম্যাডাম যদি চাকরিটা খাইতো তাহলে বেশি খুশি হইতাম। ওই সেরি ওই, তুই বিড়বিড় করে কি করছ রে? খালা তুমি সবকিছু শুনো কিভাবে? আমার কান হইছে 36টা, আমি সবই শুনি। এই সেরি ওই, যা দে রান্না কর। মিমি শুনো, ওই দিকটা অনেক সুন্দর, চলো তুমি আর আমি দেখে ঘুরে আসি। চলো। এখনো বাঁশি বাজায় না কেন? এই তো বাঁশি বাজাচ্ছে, কিন্তু গেলেই তো বাঁশি বন্ধ করে দিবে। ইস, কি সুন্দর মধুর সুর। কি ব্যাপার, মেম সাহেব গেল কই? জামিলা খালারে ডাক দেমো না থাক, দিলে হুদাই চিল্লাইব। বিষয়টা আমি দেখতাছি। কি ব্যাপার? মিমিও নাই, সামিলিও নাই, কই গেছ ওরা? মিমি, এই মিমি, সামিলি, কই গেল ওরা? সামিলি, সাহেব আপনি আবার আইছেন? বাঁশি বাজানো বন্ধ করলে কেন? বাজাও প্লিজ, বাজাও। আপনি তো আমারে কইছিলেন আপনি ঘর থেকে বাইরে হইবেন না। তোমার বাঁশির সুরে আমি পাগল হয়ে গেছি। বলো তো তুমি আমাকে কেন পাগল করলে? আপনি আমারে মাফ করে দেন। শোনো মদন, আমি বোধহয় তোমার প্রেমে পড়ে গিয়েছি। এটা আপনি কি কোন? জমিলা খালা আমারে মাইরাই ফেলাইবো। আরে আরে কাঁদছো কেন? আমি থাকতে তোমাকে মরতেই দিব না। আপনি না মরতে দিল, জমিলা খালা আমারে ঠিকই মেরে ফেলাইবো। আমি থাকতে পৃথিবীর কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। ম্যাম সাহেব আপনি এখন যান। না,
আগে তুমি বাঁশি বাজাও, তারপর যাব। এখন আমার ভয় এটাতে সুরে আইবো না। মদন প্লিজ বাজাও না। মদন ভাই, জমিলা খালা আসতেছে, আপনি শিগগিরই পালান। আপা, আপনি আমার সাথে চলেন। ওই সেরি ওই, তুমি মিলে লাগা কই গেছিলি? মেম সাহেবে জোসনা দেখতে চাইছিল, তাই পুকুর পাড়ে নিয়ে গেছিলাম। মিমি কইলি তুই ওরে নিয়ে যাবি? মারমু এক থাবর। জমিলা খালা, তুমি চামেলিকে কেন মারবে? ও তোমারে নিয়ে গেল কেন? আমি নিজের ইচ্ছাতেই গিয়েছি। তুমি জানো পুকুর পাড়ে কি থাকে? পুকুর পাড়ে সাপ, ব্যাং, কুইসা আর ভূত পেতনিও থাকে। আমি ওসব দেখতেই পুকুর পাড়ে গিয়েছিলাম। তোমার কোনো প্রবলেম আছে? না, আমার কোনো প্রবলেম নেই। তাহলে ঘরে চলো। আর খালা, আমার যেখানে খুশি আমি সেখানে যাব, তুমি আমাকে একদম বাধা দিবা না। এই, তুমি মেরে নিসুস কি লেগা কর, ঠিক আছে? আমার বিদায় করে দেন, আমি চলে যাবো। বিদায় করমু? খারা তোরে বিদায় করার ব্যবস্থা করতেছি। আমি ঢাকায় যাইয়া লই, তারপর ম্যাডাম রে দিয়া তোরে লাথি দিয়ে এখান থেকে বাইর করবো। আচ্ছা ঠিক আছে। বেয়াদব, আবার মুখে মুখে কত থাপড়ায় দাঁত ফলাই। বিপদটা আমার উপরে দিয়ে গেছে, মদন ভাইয়ের কিচ্ছু হয় নাই, কিন্তু সবাই জানাজানি হইলে মদন ভাইরে তো মাইরাই ফেলাইব। মিমির মা, মিমির মা, এদিকে আসো তো। আমি একটু বাজারের দিকে যাচ্ছি, তোমার কিছু লাগলে বলতে পারো। আচ্ছা। মেয়েটা অনেকদিন যাবত নাই তো, ভালো লাগতেছে না। আমারও মেয়েটার জন্য খারাপ লাগছে। এই যে দেখো, মেয়েটার নাম নিতে মেয়েটা ফোন করে ফেলেছে। হ্যালো মা, ফোনটা বাবাকে দাও তো। এই যে তোমার আদর মেয়ে তোমাকেই চাচ্ছে। মা, মা মিমি, তুই ভালো আছিস মা? বাবা দেখো না, জমিলা খালা আমাকে গ্রাম ঘুরতে দিচ্ছে না। জমিলাকে ফোনটা দাও। খালা নাও, বাবা তোমার সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জমিলা, তুমি মিমিকে গ্রাম ঘুরে দেখতে দিচ্ছ না কেন? স্যার, মিমি মদন রে সাথে করে নিয়ে যাইতে চাইতাছে। যাক, তো আমার খামারে রাখা, আমার লোক, সমস্যা কি? সমস্যা নেই কোনো। তাহলে মদনকে নিয়ে গ্রাম ঘুরে আসতে দাও। আচ্ছা ঠিক আছে স্যার। মিমি, আমি জমিলাকে বলে দিছি, তোর যেখানে ঘুরতে মন চায় তুই মদনকে নিয়ে যা সাথে। থ্যাংক ইউ বাবা, এখন তাহলে রাখি। মদন চলো। খালা, আপা, জামু। যা কইতাছি। খালা, তুমি মদনকে একদম ধমকাবা না। মদন চলো। ভালো লেগা কইলাম, চৌধুরী সাহেব বুঝলো না। আমার কি, আমি যাইয়া দেখি সামিলি কি করে। গরম খবর আছে। গরম খবর? কি গরম খবর? জমিলা খালারে সারে বকা দিছে। খুব ভালো করছে। তো বকা দিছে কি লিগা? মিমি আপায় মদন বাড়ি নিয়ে ঘুরতে যেতে চাইছিল, জমিলা খালায় মানা করছে। খুব খুশি হইছি, চাকরিটা গেলে আরো বেশি খুশি হইতো। মাঝে মাঝে মনে চায় জমিলা খালার চুল দিয়ে পাতিল মাজি। জামিলা খালা ভালো আছেন? ওই সেরে ওই, কি কইছস আবার ক? কইছি খালা, বয়স হয়ে গেল, আপনার চুলগুলো এখনো অনেক সুন্দর। তেড়েই কইছস? হ খালা, সরি। হ আপা, আপনি চুলে কোন শ্যাম্পু মাখেন? আমি তো চুলে বিদেশি শ্যাম্পু মাখি। বিদেশি শ্যাম্পু কই পাইলেন খালা? কেন, মিমি থেকে চুরি করে তারপরে দেই বিদেশি শ্যাম্পু। ও, আপনি তাহলে এই কাম করেন? এই কাম করি মানে? মিমি সবকিছুই তো আমার। আই সামিলি। জি আপা। চল আমার সাথে চল, যাইয়া দেখি ওই মদনের বাচ্চায় মিমি লইয়া কই গেছে। আই চল। চিন্তা করে না তো আপা, মদন ভাই তো সবই চিনে। যাইয়া দেখি মিমি কই গেছে। আয় তাড়াতাড়ি আয়। আল্লাহ, মদন ভাইরে রক্ষা করেন।
শাপলা কত দূর? মেলা দূর মেম সাহেব, আমরা পায়ে পড়ি, আমার হাতটা ছাইড়া দেন। তোমার হাতকে আমি ছাড়ার জন্য ধরছি। এইটা আপনি কি কইতাছেন মেম সাহেব? জমিলা খালা দেখলে তোদের সামনে কইয়া দিব। আরে কাঁদছো কেন? কিছু বললে বলবে, আমি এসব ভয় পাই না। আপনি তো ভয় পাইবেন না, মার তো আমারে মারবো। কেন, আমার জন্য একটু মার খেতে পারবা না? না, আমি পারুম না। এই তুমি কাঁদবে না তো, কান্না থামাও। আপনি আমার বিপদে পালাইতেছেন ম্যাডাম। কেন, তুমি আমাকে ভালোবাসো না? না, বাসি না। সত্যি করে বলো তো, তুমি আসলে আমাকে ভালোবাসো না? না, বাসি। ঠিক আছে, তুমি আর আমার সাথে কথা বলবে না। যাও গা, ফিরামু না। আসার পর থেকে জ্বালায় মারতাছে। চৌধুরী সাহেবের মাইয়া, এটা কি মাইনে নিব কোনোদিন? আমরা তো আইতে আইতে বিলের মাঝখানে আয়া পড়ছি। মেম সাহেব, মেম সাহেব কই? হায় আল্লাহ, তুই এক লাখলা বাড়ি ছিল মোরা, আমি কি করুম? মেম সাহেব, এই ওরা গেছে কই? আজকে যদি ওই মদন রে পাই, কষায় একটা থাবড়া দিব। মদন ভাইরে মারবেন কেন? তার তো কোনো দোষ নাই। এই সিরে, তুই কথা বলে তোরাও একটা থাবড়া দিব। আয় এদিকে। ওই তো মদন ভাই, সাথে তো মেম সাহেব নাই। ওই সারা, মিমি কই? মেম সাহেব তো রাগ করে চলে আইছে। কি কইলি? মিমিরে যদি না পাই, তাহলে চৌধুরী সাহেব সবাই আমাকে জেলে ঢুকাইবো। আমি কি করব? বিলের মাঝখানে শাপলা তুলতে চাইছিল, আমি রাজি হই নাই, তাই রাগ করে চলে আইছে। বড় লোকের মেয়ে তো, তাই একটু রাগ বেশি। যা, জেন থেকে পারস মিমিরে খুঁজা নিয়ে, নাহলে আমাকে সবাইরে জেল খাটতে হইব। আল্লাহ গো, ওহন আমাকে কি হইব? এই আহো, তাড়াতাড়ি খুঁজা নিয়ে আয়। এই তাড়াতাড়ি আয়। ম্যাডাম, আপনি এনে কি করতেছেন? আমি তোমার সাথে কথা বলবো না। ম্যাডাম, সবাই আপনারে খুঁজতেছে। খুঁজলে খুঁজো, আমি কোথাও যাব না। তুমি এখান থেকে যাও তো। আচ্ছা ঠিক আছে, আমারই ভুল হইছে, আমারে মাফ করে দেন। মাফ করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে তোমাকে এক জায়গায় যেতে হবে। কোথায় যাইতে হইব? কাজী অফিসে। কাজী অফিসে কেন? কাজী অফিসে গেলেই বুঝতে পারবে কেন কাজী অফিসে যেতে হবে। জমিলা খালা তো আমরা যাইতে দিব না। আমি চাই তুমি আমাকে নিয়ে কাজী অফিসে যাবে। সত্যি করে কোন তো ম্যাডাম, আপনি কি চান? তুমি কোনো চিন্তা করো না, জমিলা খালা নিজে রাজি হয়ে তোমাকে যেতে দিবে। কি কইতাছেন ম্যাম সাহেব? এটাও সম্ভব? আসো, তোমাকে ম্যাজিক দেখাই। কি হইতাছে কিছুই বুঝতেছি না। মদন রে, তুই আর বাঁচবি না, তুই শেষ। আল্লাহ গো, এইবার মনে হয় আমাকে জেলের ভাত খাইতে হইব। জেলের ভাত খাইতে হইব কেন? অনেস্টলি দি, মিমিরে যদি খুঁজা না পাওয়া যায়, তাহলে চৌধুরী সাহেব আমাকে জেলে দিব। যেই মাইয়া বিদেশে বড় হইছে, ওই মাইয়া হারাই যাইব, আমার তো বিশ্বাস হয় না। চুপ থাক, ম্যাডাম ফোন দিছে। আল্লাহ গো, এখন আমার কি হইব আল্লাহ জানে। আমার খবর আছে। হ্যালো ম্যাডাম। জমিলা, মিমিকে নাকি পাওয়া যাচ্ছে না? আপনার কে কইলো? যত ফোনটা আমার কাছে, ড্রাইভার ফোন করছিল। ড্রাইভার বলছে আসলে হয়েছে কি স্যার, মিমি মদন রে কইছিল বিলি থেকে সাপ্লাই না দিতে। পরে মদন রাজি হয় না আইনা দাওনের লিগা। পরে মিমি রাগ করে জানি কই গেছে গা। আমার মেয়ের কিছু হলে সব কথা পিঠের চামড়া আমি তুলে নিব, বলে রাখো। জমেলা খালা সারি কি কইলো? কইছে পিঠের চামড়া তুইলা নিব। কার, আপনার? খালি আমার না, সবাই। তে চলেন তাইলে খুঁজি। চল তাড়াতাড়ি খুঁজ দেব।
আপনি নাকি হারাই গেছেন? তোমাকে কে বলেছে? সামিলি ফোন করে বলল আমারে। কি? এই সামিলি, তুই ড্রাইভারের ফোন দিয়া সবকিছু কইয়া দিছস? খারাপ তোরে মজা দেখাইতাছি। মিছা কথা তো কই নাই, যেটা সত্যি ওইটাই কইছি। আমি এখনই স্যারের ফোন দিয়া তোকে সব কাটার চাকরি নাই করে দিমু। খারাপ। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, মিমিরে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? এই তো বাড়িতেই আসছে। জমিলা, তুই আজকে মিমিকে নিয়ে ঢাকা চলে আয়। স্যার, আমি কইলে তো মিমি আমার কথা শুনবো না, আপনি যদি একটু কইতেন বুঝাইয়া। দে মিমিকে দে। আচ্ছা, লও। হ্যাঁ বাবা বলো। মিমি, তুই আজকে ঢাকা চলে আয়। বাবা আমি আজকে না, আমি কাল সকালে ঢাকায় আসবো। আজকে আমি চামিলির সাথে ড্রাইভার সেলিম ভাইয়ের বিয়ে দিতে চাই। ড্রাইভারের বিয়ে চামিলির সাথে? হ্যাঁ বাবা, জানো চামিলি না অনেক অসহায় একটা মেয়ে, দুনিয়া তোর কেউ নাই। এমন একটা অসহায় মেয়েকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, তাই না বলো বাবা? কোনটা ড্রাইভারে দাও। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সেলিম, মিমি নাকি চামিলির সাথে তোর বিয়ে দিবে, তুই কি রাজি? আলহামদুলিল্লাহ স্যার, আমি রাজি। ওই সামিলিও রাজি স্যার। শোন, বিয়ে শেষ করে কালকের মধ্যেই সবাইকে নিয়ে ঢাকা চলে আসবি। জি স্যার। আসসালামু আলাইকুম। সেলিম ভাই, বাবা কি বললো? স্যার কইছে আজকে বিকেলে বিয়ে করে কালকেই সবাই ঢাকা যেতে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে বিকালবেলা কাজী অফিসে যাব। খালা তুমি যাবে না? না, আমি যাবো না। এই স্যার, আমার মোবাইল দেন। আচ্ছা ঠিক আছে, আমরাই তাহলে কাজী অফিসে যাব। আমরা দুজন একটু নাচি। নাচো। আসো। এটা আপনার ম্যাজিক ছিল? হ্যাঁ, কিন্তু আসল ম্যাজিক তো বিকালবেলা। বিকালে? আবার কি ম্যাজিক? এটা সময় হোক তখনই দেখতে পাবো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনারা? আমরা দুইজন বিয়ে করব। তোমাদের বিয়ে পরে, আগে আমরা বিয়ে করব। আপনারা বিয়ে করবেন মানে বুঝলাম না। আমি মদনকে বিয়ে করব। আমি বিয়ে করুম না। এই চুপ, আসো এখানে বসো। মেম সাহেব, আপনি যদি মদনরে বিয়ে করেন তাহলে চৌধুরী সাহেব আমার মাইরা ফেলাইব। হামজা চৌধুরী সাহেবের মাইয়া? চৌধুরী স্যারের মাইয়া আমি বিয়ে করুম না। এই বসেন। এই তুমি বিয়ে করবা কিনা বলো, তাহলে কিন্তু নিচের গলা ছুরি চালাবো। মেম সাহেব, আপনার পায়ে পড়ি, গলা থেকে ছুরিটা নামান, নাহলে গলা কাটতে যাইবো। মা, আপনি পাগলামি করেন না মা, আপনি আমজা চৌধুরীর মাইয়া। আপনি যদি বিয়ে না করেন আমি কিন্তু সত্যি সত্যি ছুরি চালাবো। এই সবাই চুপ। কাজী সাহেব, আপনি কি বিয়ে পড়াবেন নাকি আমি সত্যি সত্যি গলায় ছুরি চালাবো? আলহামদুলিল্লাহ মা, আমি বিয়ে করাইতেছি। আপনার নাম? এই নাম বলো। মদন কুমার। আপনার নাম? মিমি চৌধুরী। এখানটা সই করেন। আপনি এখানটা সই করেন। সই করো, সই করো। আপনাদের বিয়ে হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান। আমিন। কাজী সাহেব, আপনি কই যেতেছেন? চৌধুরী সাহেব জানা লাগে আমি ড্রেসটা পলাই। আল্লাহ গো, ইংলি কাছে বিয়ে করতে আসছিলাম না, আমাকে কি হইতো? এই চুপ করো, এই বিয়ের কথা যেন কেউ না জানে। চলো।
ইস, মিমি যদি আমারে এমন করে বিয়া দিয়া দিত তাহলে কতই না ভালো হইতো। খালা দেখো ওদের কেমন লাগছে। একটু ভালো লাগছে না। ও খালা গো, কি সর্বনাশ হইল গো। খুব তো নাইস্তা নাইস্তা বিয়া করতে গেছিলি, এখন আবার এত ডং করস কি লিগা? কিল্লিগে যে বিয়েতে রাজি হয়েছিলাম। কথা কম। খালা ওদের দুজনের বাসর ঘর মদন ভাইয়ের ঘরে দেই। যাও দাও গা, তবে আমার একটা কথা আছে। কি কথা খালা? এবার ঢাকায় যাইয়া স্যারেরে কইবা আমার লিগে একটা সুন্দর দেখা পোলা দেখতে, আমার জন্য বিয়া দিয়া দেয়। আচ্ছা খালা, বাবাকে বলে তোমাকে একটা বিদেশি ছেলের সাথে বিয়ে দিয়ে দিব। খুশি? আলহামদুলিল্লাহ। ইয়ে খালা, শুকু আপা, এই যে মিষ্টি প্যাকেটটা নিয়ে নিয়ে যাও খালা। এই, তোমরা সবাই আমার সাথে চলো। আমাকে তো বিয়েই হয় নাই, বাসর ঘরে যে কি করবো? আমি আর মতন কথা বলবো, তোমরা দুজন মিলে আমাদের পাহারা দিবে। আমি আর সহ্য করতে পারতেছিলাম, ওরে মাফ করে দেন। এই তুমি চুপ থাকো, তোমরা সবাই আমার সাথে পুকুর পাড়ে চলো। মদন, কাল আমি ঢাকায় চলে যাচ্ছি। আপনি গেলে আমি বাসি। এইভাবে কেন বলছো? আজ থেকে তো আমি তোমার বউ আর তুমি আমার স্বামী। আমার কোনো বইয়ের দরকার নেই। কিন্তু আমার স্বামী দরকার আছে। মিম সাহেব কামটা করলো কি? মেম সাহেবরে ঢাকা নামাই দিয়ে আমি গাড়ি থেকে পালাম। কেন পালাইবেন কেন? চৌধুরী সাহেব যে রাগী মানুষ, চৌধুরী সাহেব যদি শুনে মদন রে মেম সাহেব বিয়া করছে আর সেই বিয়ার সাক্ষী আমরা দুইজন, তাহলে আমি করে গুলি করে মারবো। এই শোনো, আমি কিন্তু আবার আসবো। আপনি এখান থেকে যান, জমিলা গালা দেখলে কিন্তু গাইলেই। তুমি এখনো ভয় পাচ্ছ? ভয় পাবো না, আপনি আমার যে বিপদে ফেলাইছেন। তুমি ভয় পেও না, আমি তো আছি। এই চামিলি শোন, সেলিম ভাই আপনি মদনকে সাথে করে নিয়ে যান। চামিলি তুই আমার সাথে চল। এই গেলাম, গুড নাইট। কি ব্যাপার মিমি? চামিলে হেনে কে? চামিলি আমাদের সাথে ঘুমাবে খালা। ওনা বিয়ে হইছে, হয়তো ড্রাইভারের লাগে ঘুমাইবো। আর বিয়া কেন যে কাজে অফিসে গেছিলাম। ওইগুলা কি কইতাছ? আমি তো কিছুই বুঝতাছি না। খালা, চামিলির সাথে সেলিম ভাইয়ের বিয়ে হয়নি। তাহলে কাজে অফিসে কি লিগা গেছিলা? ম্যাজিক দেখাতে। খালা, শুনলে ঘুমাইব না, যতক্ষণ না শুনবেন ততক্ষণই বালা থাকবেন। চামিলি চুপ করতো, চুপচাপ ঘুমা। কালকে কিন্তু ঢাকা চলে যাবো। ঠিক আছে যাবো, এখন গুড নাইট। মদন, আমি যাচ্ছি, কিন্তু কিছুদিন পর আবার আসবো। না এলেই ভালো হয়। ওই স্যার, ওই মিমি কি তোর বাড়িতে আইছে? ঠিকই তো, আমার বাড়ি, আমি যখন খুশি তখন আসবো। আমি আর আসবো না। তুই আইতে চাইলেও তো তোরে আর আনবো না, দরকার পড়লে অন্য ড্রাইভার নিয়ে আমো। তাড়াতাড়ি যান, আমাগো দম বন্ধ হইতাছে। ওই সেরি, ওই তুই কি কইলি? তগোটা কি আমরা খাইছি না তগোটা পড়ছি? খালা, জ্বর তুফান তো খুব নিকটে, তাড়াতাড়ি চলেন। ওই স্যার, ওই তুই আমারে আবার খালো কইলি কে? উফ খালা, চুপ করো তো, চুপ করে গাড়িতে গিয়ে বসো, যাও।
বিশ্বাস করো, তোমাকে ছেড়ে যেতে না আমার একদম ইচ্ছা করছে না, তারপরও যেতে হচ্ছে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি আবার চলে আসবো। ভাগ্যে কি আছে তা তো যাই না, কিন্তু আমি তোমার সাথে ঘর বাঁধবো। এখন আমি যাই, তুমি ভালো থেকো। Thank you.